আমার পুরো জামা কাপড় সব ভিজে একাকার। আমি সিলেটে আসছি ওকে। হাই গাইস, ওয়েলকাম টু মাই সিলেট ব্লগ। যে মানুষটা কখনো একা কোথাও ঘুরতে যায়নি, পুরো জার্নিটা মানে ঢাকার থেকে সিলেট যাওয়া পর্যন্ত পুরোটুকু একা ট্রেনে জার্নি করা, দেন আবারও সিলেট থেকে ঢাকায় বাসে করে একা একা ব্যাক করা, এটা পুরোপুরি আমার জন্য একেবারে নতুন ছিল। আর আমি নিজেও কল্পনাও করিনি যে আমি এরকম সোলো ট্রিপ এতটা এনজয় করব। ঢাকা থেকে ভোর 6টা 15 মিনিটে আমি ট্রেনে উঠলাম, আর তারপরেই দুপুরের মধ্যে আমি পৌঁছে গিয়েছি সিলেটে। ট্রেনে এর মাঝে দেখতেই পাচ্ছ আমি অনেক রকমের স্ন্যাক্স খেয়েছি। দেন সিলেটে যাওয়ার পর আমি যেটা করলাম, এখানে একটা হোটেল আছে দুধওয়ালার কিচেন, সেখানে দুপুরে খেতে বসলাম। সেখানে খাবার মজাদার ছিল। আর তারপরেই হোটেলে চেক ইন করতে চলে গেলাম। চেক ইন করার পরই একটু আশেপাশে হাঁটাহাঁটি করতে বের হলাম। আর দেন আমি বৃষ্টিতে আটকা পড়ে এই ক্যাফেতে চলে আসলাম। মানুষ সিলেটে এসে কোথায় কোথায় যায়, চা বাগানে যায়, রাতারগুলে যায়, আর ধরো সাদা পাথর, জাফলং এগুলোতে যায়। আমি সিলেটে এসে ক্যাফেতে আসছি। Random জায়গায়। আমি সিলেটে আসছি ওকে। আচ্ছা, যাই হোক, বাট আমি আমি জানতাম না অ্যাকচুয়ালি সোলো ট্রিপের জন্য যে সিলেটের চা বাগান সেফ না। আমি এখানে আসার পর লোকালসরা আমাকে বলছে। এমন বৃষ্টিমুখর পরন্ত বিকেলবেলায় আসলে ক্যাফেতে আমি ভালো এনজয় করেছি, এটা বলাই চলে। আর ক্যাফের পরিবেশ যেমন সুন্দর ছিল, সেরকমভাবেই স্টাফদের বিহেভিয়ারও অনেক ভালো ছিল। আমার ফ্রেন্ড আমাকে বলছে যে সিলেটে অনেক বৃষ্টি, তো অবশ্যই রেইনকোট ওর ছাতা নিয়ে আসতে। তো আম, আমার রেইনকোট ছিল না, তো আমি কালকে রেইনকোট নিয়েছি। আর আমি রেইনকোট নিয়ে আসছি, আমি রেইনকোট পরে আসছি। বাইরে বৃষ্টি হয়, বাইরে বৃষ্টি হয়, অ্যান্ড আমি বৃষ্টিতে ভিজি নাই। আমি এখানে আসার পর আমার গায়ে আইস, কি জানি আমি কি ড্রিঙ্কস ছিলাম আমার মনে নাই, যাই হোক আইস টি ফালাই দিছি, লেমন আইস টি, হ্যাঁ লেমন আইস টি ফালাই দিছি। অ্যান্ড আমি পুরা, আমার পুরো জামা কাপড় সব ভিজে একাকার। কি হইতেছে সিলেট ট্রিপে। তো এটা সেকেন্ড ক্লাস, যেটা আমি আবার অর্ডার করছি, আজকেটা ফেলে দিছি, জানি না আমি কি করছি। আমার থিওরি হচ্ছে এটা, লাইফে যা ইচ্ছা তা হয়েছে, মানে তোমার লাইফে যা খারাপ হওয়ার ভালো হওয়ার লিটারেলি ওইটা হবে। তো তুমি ওইটা নিয়ে এমনি তো কিছু করতে পারবে না। তো আমার কাছে অলওয়েজ মনে হয় যে যা হচ্ছে তার প্রতি যদি একসেপ্টেন্স থাকে, লাইফে এনি হাও আগাইতে পারবা, এন্ড লাইফ এনজয়েবল হয়। মানে ধরো এই যে আমার লাইফ, একটু আগে আমার আমার পুরো গা আঠালো হয়ে গেছে জুস করে চিনির কারণে। তো এখন এটাতে যদি আমার মন খারাপ হয়ে যায়, আর আমি যদি বিরক্ত হয়ে যাই, এটা কোনো আসলে সলিউশন নাই। কি লাগছে, এর থেকে আরেকটা অর্ডার করো, ওইটা খাও, এনজয় করো, পেশেন্ট করো। But এই জায়গার ভিউটা অনেক সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা অনেক সুন্দর অ্যাকচুয়ালি এই ক্যাফে। বাট আমি সাথে বই আনলাম, কাজে দুটো বই তো আনি নেই, স্ক্রিপ্ট নিয়ে আসছি, ওইটাও আনি নেই। কাজ আমি বৃষ্টির মধ্যে ক্যামেরা প্রোটেক্ট করে করে রেইনকোট পরে এসেছি, তারপর জাস্ট ফেলছি ওই জায়গায়। Yes. খাওয়া দাওয়া শেষ করেই যেটা করলাম, চলে গেলাম শাহজালাল বাজারে। টু বি ভেরি অনেস্ট, ওখানে আমরা বেশি টাইম স্পেন্ড করিনি, কারণ আমি এতটা স্পিরিচুয়ালি কানেক্টেড ফিল করিনি।
দেন সেখান থেকে ডিনার করে হোটেলের উদ্দেশ্যে আবার ব্যাক করলাম। আসল মজাটা অ্যাকচুয়ালি হয়েছে পরের দিন, যেদিন আমি জাফলংয়ে গেলাম। একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে চটজলদি রেডি হয়ে গেলাম। দেন যেটা করলাম, একটা রিক্সা নিয়ে নিলাম, তারপরে চলে গেলাম বাসে চড়ে জাফলংয়ের উদ্দেশ্যে। অ্যান্ড সেখানে গিয়ে আরও একটা অটো রিক্সা নিলাম, তারপরে বোটে চড়লাম। দেন কিছু দূর হেঁটে চলে গিয়েছি মায়াবী ঝর্ণা দেখতে। অ্যান্ড ট্রাস্ট মি, জায়গাটা এত সুন্দর ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। সো আমি ওই জায়গায় অনেক এনজয় করেছি, অনেক ছোট ছোট ক্লিপস নেওয়ার ট্রাই করেছি। অ্যান্ড নেচারের সাথে আসলে যখন আমরা টাইম স্পেন্ড করি, তখন আমরা আসলে ইভেনচুয়ালি নিজেকেও খুঁজে পাই। সো আমি অনেক এনজয় করেছি। আমি একটা stupid! আমার ঘড়ি! ঘড়িতে পানি দিয়ে দিছি। আপাতত ঘড়ি চলতেছে, I don't know এটা। আমি এখনও জানি না যে এরপরে আমার ঘড়ি কীভাবে ঠিক আছে, বাট এনিহাও আমার ঘড়ি ঠিক আছে। এরপর ঝর্ণা এনজয় করতে করতে আমি একটা জিনিস খেয়াল করলাম, এত সুন্দর একটা বাটারফ্লাই আমার আশেপাশে ঘুরছিল। আর ট্রাস্ট মি, ওইটার থেকে আমি এত পজিটিভ একটা এনার্জি পাচ্ছিলাম যে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। হুটহাট করে ট্রিপে যাওয়া হয়েছে, তাই যেটা হয়েছে যে বৃষ্টির সিজন আমি মাথায় রেখে যাই নাই। আর দেখতেই পাচ্ছ যে ঝর্ণায় ওরকম পানি নেই, তবুও আমি এতটা এক্সাইটেড ছিলাম, আমার ভেতরে ডোরা দি এক্সপ্লোরারের যে আত্মা আছে সেটা জাগ্রত হয়ে গিয়েছিল এনে হওয়ার। আমি খুব 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 এনজয় করেছি। এরপর আবারও যেটা করি, একটা নৌকায় চড়ে আমরা আবার ব্যাক করি। অ্যান্ড দেন একটা বাসে চড়ে আবার হোটেলে চলে আসি। দেন হোটেল থেকে সব কিছু গুছিয়ে অনেক কষ্টে টিকিট ম্যানেজ করে লাঞ্চ করার পরপরই আবার ঢাকার উদ্দেশ্যে আমি রওনা হয়ে যাই। আর সত্যি বলতে এটা আমার জন্য অনেক অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল, পুরো জার্নিটাই। এরকম করে একা একা হুটহাট করে সিলেটে চলে যাওয়া, দেন সেখানে ঘোরাঘুরি করা, তারপরে আবারও একা একা এভাবে টিকিট ম্যানেজ ট্যানেজ করে বাসায় ব্যাক করা, আমার জন্য পুরোটুকু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। ওভারঅল আই এনজয়েড ইট আ লট। সি ইউ ইন মাই নেক্সট ব্লগ।